জালালপুর মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসরুমে সবাইকে স্বাগতম। আমি এস এম টিপু, সহকারী শিক্ষক বিজ্ঞান, জালালপুর মাধ্যমিক বিদ্যালয় কোটচাঁদপুর ঝিনাইদহ। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছি। আমিও ইনশাল্লাহ ভালো আছি। আমাদের এই অনলাইন ক্লাসের উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমাদের ক্লাস শ্রেণী কার্যক্রম বন্ধ আছে, সেই কারণে সবার শ্রেণী কার্যক্রম অব্যাহত রাখার জন্য বাংলাদেশ সরকার আমাদের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা চালু করেছেন। এজন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো ঠিক আছে, আসো আমরা পড়াশোনা শুরু করি। বই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আজকে আমরা সপ্তম শ্রেণীর বিষয় গণিত অধ্যায় 9.1 ত্রিভুজ নিয়ে আলোচনা করব। এই ত্রিভুজের অংশ উপপাদ্য 1। উপপাদ্য 1 দেখো, তোমরা দেখো উপপাদ্য 1-এ তোমাদের 129 পৃষ্ঠায় আছে। উপপাদ্য 1 129 পৃষ্ঠা। এই 129 পৃষ্ঠায় ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান, এটা আমরা আজকে আলোচনা করব। তো আমরা যে কোনো একটা মাপের ত্রিভুজ নিয়েছি। এই ত্রিভুজের 3টে বাহু কোণ এ বি সি। তো 3টে কোণের সমষ্টি 2 সমকোণ, অর্থাৎ আমাদের এই কোণ এবং এই কোণ, এই 3টে কোণের সমষ্টি 2 সমকোণ কিনা সেটা আমরা প্রমাণ করব। তো আমরা যদি এটা প্রমাণ করতে যাই, তো আমাদের জানি এটা উপপাদ্যর ক্ষেত্রে আমাদের বিশেষ নির্বাচনের প্রয়োজন হয়। অঙ্কন থাকলে হয়, না থাকলে প্রমাণটা হচ্ছে আমাদের আসল। এই উপপাদ্য জন্য প্রমাণটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ। তো বিশেষ নির্বাচন, যেমন আমি বলতে পারি বিশেষ নির্বাচন কি? বিশেষ নির্বাচন এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ এ বি সি। মনে করলাম ত্রিভুজ একটা ত্রিভুজ এ বি সি। এই ত্রিভুজের বি এ সি কোণ প্লাস এ বি সি কোণ প্লাস এ সি বি কোণ, এই যে 3টা কোণের সমষ্টি 2 সমকোণ, 2 সমকোণ। এটা আমাদের প্রমাণ, এটা আমাদের প্রমাণ। তো আমরা প্রমাণে সরাসরি চলে যাই। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু যদি এইটা প্রমাণ করতে হয়, তাহলে আমরা আর একটা কিছু সাথে তুলনা করে প্রমাণ করবো। যেমন আমাদের এখানে এবিসি ত্রিভুজ আছে। এই এবিসি ত্রিভুজ বিসি বাহুকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করে দেব। ডি পর্যন্ত আমরা বর্ধিত করে দিলাম। আর বি এর সমান্তরাল আরেকটা আমরা সি এ রেখা অঙ্কন করব। সি ই রেখা। তো দেখো, এখন আমাদের এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে এখানে দেখো, এটা যদি আমি 1 নম্বর কোণ ধরি, তো 1 নম্বর কোণ, এটা 1 নম্বর, ঠিক এটা 2, এটা 3, 3টা কোণ আমরা জাস্ট ধরে নিলাম। তো এই 1 এর সমান এখানকার 1 সমান। কেন সমান? কারণ এটা একান্তর কোণ। আবার এই 2 এর সমান এটা 2। কেন 2 সমান? কারণ এটা অনুরূপ কোণ, অনুরূপ কোণ। তো আমরা এখন প্রমাণে যাই। তো এখানে অঙ্ক তোমরা একটু করে নিতে পারো। সেটা হচ্ছে যে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি আর বি এর সমান্তরাল সি আঁকি। তো এখন আমরা দেখি বিএসি ত্রিভুজ কোনটা? বিএসি কোণ সমান এ সি ই কোণ। এটা সমান। কেন সমান বলতো? কারণ এটা হচ্ছে যে একান্তর কোণ। একান্তর কোণ, একান্তর কোণ কখন সমান হয়? যদি একান্তর কোণে দেখো যে দুটো সমান্তরাল বাহু বি এবং সি এবং এসি তাদের ছেদক।
যদি এরকম হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের একান্তর কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে এখানে কি একান্তর কোণ। এবার আমরা যদি দেখি এ বি সি কোণ, এই কোণের সমান কোণটা ইসিডি কোণ, ইসিডি কোণ। এটা কেন সমান? এটা সমান হচ্ছে এটা অনুরূপ কোণ। এটা কি কোণ? অনুরূপ কোণ। কারণ এখানে খেয়াল করো যে বি এ রেখা এবং সি এ রেখা পরস্পর সমান্তরাল এবং বিসি তাদের বিডি তাদের ছেদক, বিডি তাদের ছেদক। তো আমরা এখন এটা যদি আমরা 1 এটা 2 মনে করি, তো 1 আর 2 যোগ করব, তাহলে বি এ সি কোণ প্লাস এ বি সি কোণ সমান এ সি ই কোণ প্লাস ই সি ডি কোণ। তো দেখো আমরা এই কোণটা সমান এসিডি লিখতে পারি, এ সি ডি কোণ। কারণ খেয়াল করো এই যে এখান থেকে এই এসিই এবং ইসিডি এই দুইটা কোণের সমষ্টি কিন্তু এসিডি। এখন আমরা এটা আবার লিখে দিই এখানে বি এ সি কোণ প্লাস এ বি সি কোণ। এখন আমরা উভয় পক্ষে এসিডি যোগ করি, বি এ সি কোণ প্লাস এ বি সি কোণ প্লাস এ সি ডি কোণ, এসি ডি কোণ সমান এ সি ডি কোণ প্লাস এ সি ডি কোণ। তাহলে উভয় পক্ষে আমরা কোনটা যোগ করছি? এ সি ডি উভয় পক্ষে যোগ করে নিয়েছি। খেয়াল করো যোগ করে নিয়েছি। এবার আমরা দেখো যে ডান পাশে এ সি ডি অর্থাৎ এ সি ডি কোণ অর্থাৎ এই কোণটা আর এ সি বি কোণ এই কোণটা, এই দুইটা কোণের সমষ্টি কি এক সরল কোণ না? সমান এক সরল কোণ, অর্থাৎ বিসি ডি সমান এক সরল কোণ। আর আমরা জানি তো যে এক সরল কোণ মানে হচ্ছে এক সমকোণ, দুই সমকোণ। এটাই আমাদের প্রমাণ। তো আমি আশা করছি তোমরা অনেকটা ক্লিয়ার হয়েছো। এখানে এই বিস্তারিত আমি লিখে নাই, তোমরা হচ্ছে যে হিসাব পাবা, উপপাদ্য 1 এ পাবা, তোমরা 129 পৃষ্ঠায় 129-30 পৃষ্ঠায় পাবা। এখান থেকে তোমরা ভালো করে আগামী দিন পড়বা। আমি আগামী ক্লাসে আরেকটা উপপাদ্য তোমাদের নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তো কমেন্টস করতে পারো যখন অনলাইনে তোমরা ক্লাস দেখবা। যদি কোনো প্রশ্ন থেকে থাকে যে স্যার আমি এটা বুঝছি নাই, তো তোমরা অবশ্যই কমেন্টস করবা। আর কমেন্টস করলে ইনশাআল্লাহ উত্তর দিব। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।